আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসাতে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, সেটা হলো যে গোটা পৃথিবীতে যে মুসলমান জনগোষ্ঠী আছে তারা প্রায় প্রত্যেকেই হয় প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তারা কিন্তু খুবই উল্লসিত। কেন উল্লসিত? কারণ তালেবানরা সেখানে যে শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেটা হলো শরিয়া। তো শরিয়া কি? শরিয়া হলো আল্লাহর বিধান এবং তার নবীর বিধান। তাহলে মুসলমানরা কেন ভীষণভাবে উল্লসিত? কারণ সংজ্ঞা অনুযায়ী আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সেহেতু তার প্রণীত বিধান তো সর্বশ্রেষ্ঠই হবে, তাই তো তথাকথিত উন্নত দেশগুলো তারা কিন্তু দাবি করে যে তাদের দেশের গণতন্ত্র, উদার নৈতিক যে ব্যবস্থা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ, এবং এই কারণে তাদের এই প্রেসক্রিপশন অন্য বিভিন্ন দেশের উপর কিন্তু চাপিয়ে দিতে চায়। তারা কিন্তু যেমন আমেরিকা গত 20 বছর ধরে আমেরিকাতে ওই আফগানিস্তানে তারা কিন্তু তাদের তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ মানবরচিত বিধান সেখানে তারা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আফগানিস্তানের লোকজনরা কিন্তু সেগুলো প্রত্যাখ্যান করেছে। কেন করেছে? কারণ তারা তো মুসলমান এবং তারা জানে যে মানবরচিত যে বিধান, এইটা আল্লাহর রচিত বিধানের কাছে একেবারে কিছুই না। বস্তুত এই কারণেই গোটা পৃথিবীর মুসলমানরা এই যে আফগানিস্তানের ক্ষমতায় যাওয়া নিয়ে এত উল্লসিত, এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখন তালেবানরাও ওখানে ভবিষ্যতে কি করবে না করবে সেটা সময় বলে দিবে, কিন্তু এই তালেবানকে নিয়ে এই যে মুসলমানদের উচ্ছ্বাস এবং তালেবানদের প্রতি তাদের যে অকুণ্ঠ আস্থা, এইটার কারণে মুসলমানরা ভবিষ্যতে কি বিপদে পড়তে যাচ্ছে, কি সুবিধা অথবা অসুবিধায় পড়তে যাচ্ছে, সেইটা নিয়ে আমি বস্তুত 2-4টা কথা বলতে চাই। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে 1 নম্বর, সেখানে কি আমি বলতে চাই সেটা হলো যে তালেবানরা অতঃপর যা করবে সেটাই ইসলামের বিষয় হয়ে যাবে। এ ব্যাপারে কোনো মুসলমানের ভিন্ন বক্তব্য গ্রহণযোগ্যতা হারাবে। আমরা কিন্তু প্রায় একটা জিনিস খেয়াল করি যে কোথাও কোনো ওই যে সন্ত্রাস যদি ঘটায় এবং সেখানে যদি কোনো মুসলমান জড়িত থাকে, তখন কিন্তু মুসলিম স্কলার আলেম এবং সাধারণ মুসলমানরা একটা বক্তব্য বলে যে ওই ব্যক্তি যে কাজ করেছে তার কর্মকাণ্ডের সাথে তার বিশ্বাস বা ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছিল, সেখানেও কিন্তু বাংলাদেশের আপামর জনগোষ্ঠী কথাই বলেছিল যে ওরা ওখানে যে কাজ করেছে তার সাথে তাদের বিশ্বাস বা ধর্মের কোনো সম্পর্ক নেই। খুবই ভালো কথা। কিন্তু এখন যেহেতু গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায় তারা কিন্তু অকুণ্ঠভাবে এই তালেবানকে একেবারে 100% ইসলামপন্থী দল হিসাবে, শরিয়াপন্থী দল হিসাবে অলরেডি স্বীকৃতি দিয়ে ফেলেছে, অতঃপর তালেবানরা যাই করুক না কেন ওই আফগানিস্তানে, তখন কিন্তু কেউ বলতে পারবে না যে তাদের এই কর্মকাণ্ডের সাথে তাদের ধর্মের বা বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। কারণ অলরেডি তো তারা স্বীকার করে নিয়েছে যে তারা খাঁটি মুসলমান এবং তারা আফগানিস্তানে যে শরিয়া প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সেটা সম্পূর্ণতই কোরআন হাদিস ভিত্তিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ কোরআন হাদিস থেকে যে বিধিবিধান এই তালেবানরা জেনেছে দীর্ঘকাল ধরে, সেটাই সেখানে তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এর ফলে যে জিনিসটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে তালেবানরা এখন ওখানে যে কাজই করুক না কেন, এইটার বিরুদ্ধে কোনো মুসলমান যদি কোনো ভিন্ন কথা বলে সেটা কিন্তু আর গ্রহণযোগ্যতা পাবে না। এবং এটা নিয়ে কিন্তু বস্তুত আমার ধারণা অমুসলিমরা হাসাহাসি করবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 2-3 দিন আগে তালেবানের যে মুখপাত্র একটা কথা উনি বলেছেন যে নারীদের মূল কাজ হলো সন্তান জন্ম দেওয়া, এবং উনি ওনার ব্যাখ্যাও দিয়েছেন যে তারা শাসন ক্ষমতা নেওয়ার মতো তাদের সেই ভার বহনের ক্ষমতা নাই, এবং তাদের মূল কাজ হলো সন্তান জন্ম দেওয়া, তাদেরকে লালন পালন করা। এবং অন্য কথায় সে বলতে চেয়েছে যে বাইরে গিয়ে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে বা যে কোনো কাজই করুক না কেন, এইটার জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়নি। এবং মন্ত্রিত্ব তো অনেক দূরের ব্যাপার, মানে মন্ত্রিত্বের যে ভার এটা তো খুবই জটিল, খুবই ভারী। এইটা পালনের জন্যে বা এই ভার বহনের ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে বস্তুত সন্তান জন্ম দেওয়ার জন্যে, পরিবার প্রতিপালনের জন্যে, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্যে, এবং তাদেরকে সঠিকভাবে ইসলামী শিক্ষা দিবে এই বাচ্চা কাচ্চাদের, এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন
যেহেতু মুসলমানরা অলরেডি স্বীকৃতি দিয়ে ফেলেছে যে এই যে তালেবান এরা হলো ঘাঁটি ইসলামের মানুষ বা ইসলামের অনুসারী, শরিয়াপন্থী, এবং তারা একটা খাঁটি শরিয়া দেশ আফগানিস্তানে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেহেতু পৃথিবীর কোনো দেশের, এমনকি মুসলিম দেশের যে সমস্ত নারীরা বিভিন্ন দেশে আছে না, যারা অনেকে প্রধানমন্ত্রীত্ব পদে আছেন, অনেকে মন্ত্রী আছেন, এছাড়াও সরকারি বেসরকারি অনেক উচ্চ পদে আছেন, যদিও তারা ধর্মপ্রাণ এবং হয়তো পর্দা দিয়েই তারা এই কাজগুলো করেন, কিন্তু এখন তালেবানের এই যে স্টেটমেন্টটা, এর বিরুদ্ধে তাদের কিন্তু কথা বলার কোনো আর সুযোগ নাই। অর্থাৎ তাদের মুখ কিন্তু একেবারে ক্লিপ হেঁটে গেছে, তারা বলতে পারবে না যে তালেবানের ওই কথার সাথে তাদের ধর্ম বা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এই কথাটা বলার ক্ষমতা কিন্তু তারা অলরেডি তারা কিন্তু হারিয়ে ফেলেছে এই তালেবানকে সর্বাত্মকভাবে তাদের সমর্থন দেওয়ার কারণে। এইটি হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তালেবানরা আফগানিস্তানে শরিয়া কায়েম করছে। শরিয়া হলো আল্লাহর বিধান। যদি আফগানিস্তানে সেই শাসন কায়েম করা হয় তাহলে অতঃপর ইসলাম যে একটা পরিপূর্ণ রাজনৈতিক মতবাদ সেটাকেই স্বীকার করে নেওয়া হবে। এর মাঝেজাটা হচ্ছে সারা দুনিয়ার মুসলমানরা তো অলরেডি তালেবানরা যে শাসন প্রতিষ্ঠা করেছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ফেলেছে। আর শরিয়া বিধান তো ইসলামের বিধান, আর ইসলামের বিধান হলো আল্লাহর বিধান। তো কোনো বিধান যখন আপনি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে অথবা শাসন ক্ষেত্রে আপনি যদি প্রয়োগ করেন, তখন তো সেটা আর ধর্ম থাকে না, সেটা তো হয়ে যায় রাজনৈতিক দর্শন, তাই তো। তো তাই যদি হয়, এখানে যে সমস্যাটা ঘটতে যাচ্ছে সেটা হলো এতদিন এই ইসলামের সমালোচনা করলে বা ইসলামের নবীর সমালোচনা করলে মুসলমানরা এই পলিটিক্যাল কারেক্টনেসের সুযোগ নিয়ে যে অভিযুক্তটা করতো সেটা হলো যে ইসলামোফোব, মুসলিম হেটার। অর্থাৎ ইসলাম নিয়ে একটু সমালোচনা করার সাথে সাথেই কিন্তু এই যে ইসলামোফোবিক এই শব্দটার ব্যাপক ব্যবহার হতো এবং বলতো যে আমরা আমাদের বিশ্বাস নিয়ে আসি, তোমরা কেন আমাদের বিশ্বাসে আঘাত আনছ। এটাই কিন্তু তারা করতো, মানে অভিযোগটা তারা কিন্তু করতো। এখন যখন ইসলামটা অলরেডি প্রমাণিত হয়ে যাচ্ছে তালেবানের মাধ্যমে যে এটা আসলে কোনো ধর্ম না, এটা হলো একটা রাজনৈতিক দর্শন, তখন এই যে ইসলাম যে এতদিন যে প্রোটেকশনটা পেত, এই যে ইসলামোফোবিক হিসাবে অন্যদেরকে অভিযুক্ত করার, এই যে অর্থাৎ ইসলামকে নিয়ে সমালোচনা করার সাথে সাথেই যে তাদের মুখ থামানোর জন্য যে ইসলামোফোবিক, মুসলিম হেটার ইত্যাদি বলে যে অভিযোগটা দায়ের করে ইসলাম যে সুযোগটা পেত রাজনৈতিক আদর্শ হিসাবে ইসলাম প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয়ে যাওয়ার পর এবং গোটা পৃথিবীর মুসলমান কর্তৃক সেটা স্বীকৃত হওয়ার পর, এই প্রোটেকশনটা তারা আর পাবে না। কারণ যে কোনো রাজনৈতিক মতবাদের বা আদর্শের সমালোচনা তো যে কেউই করতে পারে, যে কোনো দেশের, সেখানে গণতন্ত্র থাক বা না থাক। যদি কিছু কিছু রাজনৈতিক দল থাকে তাহলে কিন্তু একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের সমালোচনা করতেই পারে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় তো একেবারে করতেই পারে, সেটা তো বাক স্বাধীনতা। এরকম সমালোচনা যদি না করে বা সুযোগ না থাকে তাহলে তো কেউ রাজনীতিই করে না, তাই তো। সুতরাং সার্বিকভাবে এতদিন অন্যান্য ধর্মের মতো, অর্থাৎ অন্যান্য ধর্ম যেমন ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এগুলো যেমন একটা ধর্ম এবং এটা হলো পার্সোনাল বিশ্বাসের ব্যাপার, কিন্তু ইসলাম সেই পার্সোনাল বিশ্বাসের ব্যাপারটা থেকে বিচ্যুত হয়ে ইসলাম আর ধর্ম থাকছে না, ইসলাম হয়ে যাচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। এবং যে কারণে অতঃপর সারা দুনিয়ার যে কেউই ইসলাম নিয়ে যদি সমালোচনা চাচা সোলা ভাষায় করে, তখন কিন্তু মুসলমানরা এটাকে আর বলতে পারবে না যে তুমি আমাদের ধর্মানুভূতিতে আঘাত করছো, এই কথাটা কিন্তু বলতে পারবে না, এবং এই কথা বলে কিন্তু কোনো প্রোটেকশনও পাবে না। তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে যে ওই ব্লাসফেমি আইন আছে, যে ইসলামের সমালোচনা করলে বা নবীর সমালোচনা করলে সাজা পায় মানুষ, এটা কি হয়? তখন এই উন্নত দেশগুলোই কিন্তু এদেরকে বলবে যে যেহেতু ইসলাম তো আসলে কোনো ধর্ম না, তোমরা নিজেরাই স্বীকার করলে যে এটা রাজনৈতিক আদর্শ, সুতরাং রাজনৈতিক আদর্শের সমালোচনা তো করার সুযোগ থাকতেই হবে। এবং এই কারণে তারা কিন্তু চাপ দিবে যে তোমরা এই ব্লাসফেমি আইন কি করো, বাতিল করো। যদি না করে তাহলে কিন্তু উন্নত দেশগুলো কিন্তু মানে নানা কায়দায় এদের উপরে নানা কৌশল অবলম্বন করবে। প্রথমে হয়তো বাণিজ্যিক অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এ ধরনের করবে, এবং এমন এক পর্যায়ে এমনও করতে পারে
যদি কথাবার্তা না শুনে তাহলে নানা সুতোনাতে আক্রমণও করে বসতে পারে, যেটা কিন্তু আমরা দেখেছি। এই যে সিরিয়ায় আক্রমণ, ইরাকে আক্রমণ, আফগানিস্তানে আক্রমণ আমরা দেখিনি, দেখেছি তো। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ধর্ম হিসাবে ইসলাম এতদিন যে প্রোটেকশনটা পেত সেটা আর পেতে যাচ্ছে না, এবং অতঃপর গোটা পৃথিবীব্যাপী ইসলাম কিন্তু বহুমুখী আক্রমণের শিকার হতে যাচ্ছে, অন্তত বৌদ্ধিক ক্ষেত্রে, অর্থাৎ সমালোচনার ক্ষেত্রে। এবং তখন কিন্তু মুসলমানদেরকে আর ইসলামোফোবিক এই অজুহাত দিয়ে কারো মুখ বন্ধ করা যাবে না। তাদেরকে যৌক্তিকভাবেই মানুষের সমালোচনা, অর্থাৎ ইসলামের সমালোচনার জবাব তাদেরকে দিতে হবে। এখানে কিন্তু কোনো জোরাজুরি হবে না। এবং কোনো মুসলিম দেশে যদি ইসলামের সমালোচনা করার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয় বা কোনো মুসলমান যদি তাদেরকে কিছু বলে, তখন কিন্তু সেই দেশ পশ্চিমা দেশগুলোর টার্গেটে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার কাছে এটাই মনে হচ্ছে। তো এই কথাগুলো বলার জন্যই এই ভিডিওটা। ধন্যবাদ সবাই।